1510 সালের পয়লা মাঘ এই দিন মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কাটোয়ায় এসে। তো সেই উপলক্ষে আজ আমি কাটোয়ায় আছি। এটা কাটোয়া স্টেশন। আজকে আপনাদের সেই দীক্ষা গ্রহণের জায়গা সব কিছু আপনাদের খুঁটিয়ে দেখাবো। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। কাটোয়া স্টেশন থেকে টোটো করে আপনাদের যেতে হবে গঙ্গার ধার। এই গঙ্গার ধারের উল্টো দিকটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, এই দিকটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। মহাপ্রভু ওপার থেকে এই পারে এসেছিলেন এই দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আজ থেকে 510 বছর আগে। কাটোয়া মিউনিসিপ্যালিটি এই মূর্তিটি গঙ্গার ধারের কাছে তৈরি করে দিয়েছেন। আপনারা কাটোয়া এলে অবশ্যই এই মূর্তিটি দর্শন করবেন। এটা পুরীর স্বর্গদ্বারে যে মূর্তি আছে তার থেকে অনেক ভালো। এখন আমরা গৌরাঙ্গ বাড়িতে এসেছি, যেখানে মহাপ্রভু মস্তক মুন্ডন করেছিলেন এবং কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন। আমরা পায়ে পায়ে গৌরাঙ্গ বাড়ির ভেতরে প্রবেশ করেছি। আজ মহাপ্রভুকে দেখুন সেই ধরনের বসন পরানো হয়েছে যেখানে দীক্ষা দেওয়া হয়। হলুদ উত্তরীয় এবং দণ্ড দিয়ে প্রভুকে সাজানো হয়েছে। এটা হচ্ছে সংকীর্তনের মধ্যে আজ গৌরাঙ্গ বাড়ি খুবই সুন্দরভাবে সেজেছে। সামনে যে বৃক্ষটা দেখছেন এই বৃক্ষের নিচেই কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার মস্তক মুন্ডন করেছিল মধু নাপিত। এখন আমরা যে জায়গাটা দেখছি এই জায়গায় হচ্ছে তিনি সন্ন্যাস গ্রহণ করার পর তিনি এই জায়গাতে বসেছিলেন। এই জায়গাটিও দর্শনীয় জায়গা। আপনারা কাটোয়া এলে এই জায়গাটা দর্শন করবেন। এই বৃক্ষটি দেখুন, এটা হচ্ছে গৌরাঙ্গ বাড়ি, এক খুবই গুরুত্বপূর্ণ বৈষ্ণবদের কাছে। এবং এই জায়গাটি হচ্ছে যে কেশ ছিল সেই কেশটার সমাধি। আপনারা কাটোয়াতে আসুন। 510 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই জায়গাতেই সন্ন্যাস নিয়েছিলেন এবং তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিল এবং তিনি সংসার ত্যাগ করেছিলেন। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।